আসসালামু আলাইকুম সবাইকে। আপনার স্মার্টফোনের লক যদি আপনি কখনো ভুলে যান, সেই ক্ষেত্রে আপনি নিজে কিভাবে আপনার স্মার্টফোনের লকটা আনলক করে নিতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো ঘুমানোর আগে আমাদের ফোনের লকটা দিয়ে রেখেছি, কিন্তু পরবর্তীতে উঠে দেখি আমাদের ফোনে প্যাটার্ন অথবা পিন অথবা পাসওয়ার্ড কোনোটাই কিন্তু কাজ করতেছে না। তো এইরকম হলে আপনি নিজেই কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের লকটা আনলক করে নিতে পারেন খুব সহজেই, সেইটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা কিন্তু আপনি যদি বাজারে কোনো কম্পিউটার দোকানে যান, সেই ক্ষেত্রে আপনার কিন্তু 3 থেকে 400 টাকা খরচ হবে। কিন্তু এই ভিডিওটা আপনি যদি শেষ অবধি দেখেন, তাহলে আপনি নিজেই কিন্তু এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার জন্য, এবং আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দায়াসে টিউটর। চলুন শুরু করি। তো আপনার ফোনের আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি যে প্যাটার্ন লক অথবা আপনার ফোনে পাসওয়ার্ড লক অথবা ফিঙ্গারপ্রিন্ট লক যেটাই ভুলে যান, দেখতে পাচ্ছেন এইখান থেকে আমার এই ফোনে কিন্তু আমি এখানে পিন লক দিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু লক হয়ে গেছে এবং এইখান থেকে উপরে দেখতে পাচ্ছেন বারবার পিন ভুল দেওয়ার কারণে এইখান থেকে কিন্তু আমাকে ট্রাই এগেইন এরকম টাইম ধরেছে। সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার ফোনটা জাস্ট আপনি পাওয়ার বাটনে ক্লিক করে এখান থেকে আপনার ফোনটা আপনি পাওয়ার অফ করে নেবেন, অর্থাৎ আপনার ফোনটা আপনি বন্ধ করে নেবেন। তো আপনার ফোনটা বন্ধ হয়ে গেলে এখানে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনার ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন। দেখতে পাচ্ছেন আমার এটা রিয়েলমির ফোন, এজন্য পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন যেটা, এই দুইটা একসাথে চাপ দিয়ে ধরে থাকতে হবে। তো আপনার ফোনে যদি এই দুইটাতে একসাথে চাপ দিয়ে ধরে থেকে আপনার রিকভারি মোড যদি না আসে, সেই ক্ষেত্রে আপনি পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন এটা ধরে থাকবেন। তো আমার এখানে পাওয়ার বাটন এবং ভলিউম ডাউন বাটন এটা চাপ দিয়ে ধরে রাখলাম, যতক্ষণ পর্যন্ত রিকভারি মেনুতে না যাবে ততক্ষণ পর্যন্ত ছাড়া যাবে না, জাস্ট আপনি চাপ দিয়ে ধরে থাকবেন। তো একসাথে চাপ দিয়ে ধরে থাকলে দেখবেন যে এরকম আসবে। এখান থেকে জাস্ট ভাষা সিলেক্ট করে দিবেন, এক্ষেত্রে পাওয়ার বাটনে ক্লিক করে দিলে ওকে হিসাবে কাজ করবে, কারণ এই জায়গায় অনেক সময় টাচটা কাজ করে না। এরপর দেখেন এইখান থেকে আমাদের রিকভারি রিয়েলমি ইউআই রিকভারি অপশনে চলে এসেছে। এখান থেকে উইপ ডাটা যে অপশনটি রয়েছে, এইটার মধ্যে আপনারা পাওয়ার বাটন যদি চাপ দেন, এইটা মানে ভলিউম ডাউন এবং আপ এই দুইটা বাটনে চাপ দিয়ে আপনারা উপর নিচ করতে পারবেন এবং পাওয়ার বাটনে চাপ দিয়ে ওকে করতে পারবেন। তো উইপ ডাটা অপশনে আসার পর দেখতে পাচ্ছেন রিয়েলমির ফোনের ক্ষেত্রে একটা পিন রয়েছে, উপরে আপনার যে পিন কোডটা লেখা থাকে সেটা দিয়ে দিলেই হবে। এখন দেখতে পাচ্ছেন এইখান থেকে উইপ ডাটা এবং ফরম্যাট ডাটা, এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, ফরম্যাট ডাটা অপশন ভলিউম ডাউনে ক্লিক করে এরপর আমরা পাওয়ার বাটনে প্রেস করে এটা ওকে করে দিব, এবং এইখান থেকে আবার দেখতে পাচ্ছেন আমরা ওকেতে প্রেস করে দিলাম ফরম্যাট ডাটা, অর্থাৎ আমাদের ফোনের যা কিছু রয়েছে, ফোনের যা কিছু বলতে আপনার ফোন মেমোরিতে কোনো ভিডিও বা কোনো ছবি যদি থেকে থাকে সেগুলো ডিলিট হয়ে যাবে, এবং আপনার যদি সিমে আপনার যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিলিট হবে না। আপনার ফোনে যে ভিডিও এবং ফোনে যদি কোনো প্রকার নাম্বার থাকে ফোনেরগুলো ডিলিট হবে, এবং এটা ছাড়া আসলে কিন্তু এটা ঠিক করার কোনো বই নাই। তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ফোন মেমোরিতে যে আপনার ডাটাগুলো রয়েছে সেগুলো ডিলিট হবে। যদি সিমে নাম্বার থাকে বা আপনার ইমো হোয়াটসঅ্যাপ পরবর্তী সময় খুললে সেগুলো কিন্তু আগের মতোই থাকবে, শুধু ফোনের ছবি এবং ভিডিওগুলো এগুলো ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনার ফোনটা এইভাবে রিসেট হচ্ছে। তো আপনার ফোনটা আপনি যখন চালু করবেন দেখবেন নতুন অবস্থায় আপনার ফোনটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আপনি এখানে পাবেন, দেখতে পারবেন আপনার ফোনটা একদম ফ্রেশ। তো আমাদের ফোনটা রিসেট হয়ে গেছে, এখন এইখান থেকে আমাদের ফোনটাকে সেট আপ করতে হবে। এই অংশটুকু কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখান থেকে কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশে রয়েছে, অবশ্যই আমাদেরকে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো আমরা যে কাজটি করবো, এখান থেকে জাস্ট বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। আমি বাংলাদেশে রয়েছে, এই জন্য আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক দিব। নেক্সটে ক্লিক করলে টার্মস অফ সার্ভিস রয়েছে, এই শর্তগুলো আপনারা টিক দিয়ে জাস্ট আপনারা যদি নেক্সটে ক্লিক করেন, সবগুলো আই এগ্রি দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ নিয়ে যাবে। এরপর আপনার ফোনের ডাটা অথবা ওয়াইফাই কোনো একটা কিছু লাগবে, এটা ছাড়া কিন্তু সেট আপ করতে পারবেন না। তো কারো একটা ফোন থেকে আপনি হটস্পট নিয়ে জাস্ট আপনি অন্য কোনো ফোন থেকে হটস্পট নিয়ে আপনি জাস্ট ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট আমার ওয়াইফাইটা এখান থেকে কানেক্ট করে দিলাম। এটা আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইফাই অ্যাসিস্ট্যান্ট আসতেছে, আমরা এখান থেকে জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে লোডিং নিচ্ছে, চেকিং ফর আপডেট, কোনো প্রকার আপডেট থাকলে সেগুলো হবে।
এখানে একটু অপেক্ষা করতে হবে অবশ্যই, এবং নেট ভালো থাকলে আপনি দেখবেন লোডিং শেষ হবে। তো একটু ভালো নেট যেন পায় এমন জায়গায় আপনারা গিয়ে এই কাজটি করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন কপি অ্যাপস অ্যান্ড ডাটা এরকম আসবে। তো এখান থেকে স্কিপও করতে পারবেন। তো এখান থেকে স্কিপ করলাম আমরা। জাস্ট এখন আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট সেটা লাগবে। দেখতে পাচ্ছেন ফোনের লকটা চাইতেছে, এটা যেহেতু ভুলে গেছি আমরা যে কাজটি করব, উপর থেকে ক্যান্সেল অপশন রয়েছে, ক্যান্সেলে ক্লিক করে দিলাম। ক্যান্সেলে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন লোড নিয়ে এখান থেকে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা জানতে চাইবে। তো আপনার ফোনে সবসময় যে জিমেইল অ্যাকাউন্টটা ব্যবহার করতেন অথবা একটু আগে আপনার ফোন রিসেট করার আগে আপনার যে জিমেইল অ্যাকাউন্টগুলো অ্যাড ছিল সেইখান থেকে যে কোনো একটা জিমেইল অ্যাকাউন্ট জাস্ট আপনি এখান থেকে লিখে দিবেন। তো জিমেইল অ্যাড্রেস দিয়ে আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। তো আপনার জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট নেক্সট অপশন যেটা রয়েছে ঠিকঠাক মতো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করলে আপনার জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। অন্য কোনো ফোনের যদি অ্যাপ্রুভ চায়, অনেক সময় সেটা চাইলে আপনাকে অ্যাপ্রুভ ইয়েস করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের জিমেইল কিন্তু প্রায় কানেক্ট শেষে রয়েছে। এখন আমরা যে কাজটি করব, এই যে অ্যাড প্রিভিয়াস অ্যাকাউন্ট একটা অপশন রয়েছে, এই অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে ওইটা কিন্তু আমাদের ফোনে সেট হয়ে যাবে এবং এইখান থেকে আরেকটু লোড নেবে, ভেরিফাই করে দেখবে ওইটাই কিনা। তো আগে আপনার ফোনে যে জিমেইল ছিল সেইখান থেকে যে কোনো একটা জিমেইল দিতে হবে, নতুন খুলে দিলে কিন্তু হবে না। আগের যে কোনো একটা জিমেইল আপনাকে, যেটা আগে ফোনে লগ ইন ছিল সেটা দিয়ে দিলেই হবে। এখন আপনি এখান থেকে নিচের দিকে আসার পর আপনি এখান থেকে যদি অ্যাকসেপ্টে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন কন্টিনিউ সেটআপ। আমরা এখান থেকে, আপনি চাইলে এখান থেকে স্কিপও করতে পারেন অথবা কন্টিনিউ ক্লিক করে দিতে পারেন। তো আমরা কন্টিনিউ ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম আসতেছে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দেবো। এখান থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট ওকে করতে বলতেছে, এগুলো আপনি চাইলে স্কিপ করতে পারেন। তো আমরা জাস্ট এখান থেকে এগুলো মূলত স্কিপ করে দিলাম। এখন আপনার ফোনে যে কোনো একটা স্ক্রিন লক সেট করতে বলতেছে, আপনি চাইলে সেট করতেও পারেন, না চাইলে স্কিপ করে চলে যাবেন। তো স্কিপ করার পর এখান থেকে ইম্পোর্ট ডাটা এরকম অপশন আসতেছে, আমরা স্কিপ করলাম। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ফোনটা কিন্তু এখান থেকে ওয়েলকাম জানাচ্ছে রিয়েলমি ইউআই। এবং আমাদের ফোনটা যদি আমরা এখান থেকে নিচের এই অপশনে ক্লিক করে, দেখতে পাচ্ছেন আগে নতুন ফোন কেনার পর আমাদের ফোনটা যেরকম ছিল এখনও কিন্তু আমাদের ফোনটা একদম আগের মতো। অর্থাৎ এখন আপনার ফোনে কিন্তু কোনো প্রকার ছবি ভিডিও এগুলো পাবেন না, শুধুমাত্র সিমে যে নাম্বারগুলো অ্যাড আছে সিমের নাম্বারগুলো থাকবে। এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ এগুলা যদি আপনি আগের মতো আবার ওই নাম্বার দিয়ে চালু করেন তাহলে কিন্তু সেগুলোও আপনার ফোনে আগের মতোই থাকবে। লক ছিল সেটা কিন্তু আমরা সারিয়ে ফেললাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।